অর্থনৈতিক পরিকাঠামো তাদেরকে সহযোগিতা করি, ওটাও খেদমত হবে না? হবে না? জোরে বলেন না, খেদমত হবে না? হবে না? দাদা হুজুর পীর কেবলা শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোয় যদি আমরা দান করি, সহযোগিতা করি, নতুন কোন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে? আতন্তর মাদ্রাসা করবে নাকি? আতন্তর মাদ্রাসা করবে? শিশু শিক্ষার ক্ষেত্রপট হচ্ছে বিশ্বনবী বলেন বড় মাদ্রাসা হচ্ছে মায়ের কোল। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? শিশু শিক্ষার ক্ষেত্রপট হচ্ছে মায়ের কোল। নিজের ঘরটাকে মাদ্রাসা বানাও, নিজের ঘর মাদ্রাসা বানাও। নিজের ঘরটাকে মাদ্রাসা বানালে দাদা, আমার প্রশ্ন আছে, দাদা হুজুর পীর কেবলার আওলাদ গণে অনেক সংখ্যক, ওইগুলোই চালানোর সহযোগিতা চিন্তা করতে হবে। যে কথা বুঝতে পেরেছে? দাদা হুজুর পীর কেবলার কন্যা, দাদা হুজুর পীর কেবলার আওলাদদের কন্যাগুলো শিক্ষা গ্রহণ করেছে না? করে তানাদের নিয়ে সংসার জীবন চালাচ্ছেন জন্য আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে যেখানে যেখানে তারা বিবাহ দিয়েছেন, তানাদের ভিতরে সেইভাবে দিনী প্রতিষ্ঠান, দিনী সংগ্রামী চেতনা তানাদের ভিতরে সংসারে যদি তৈরি করা সম্ভব হয়, আপনি পারবেন না কেন? কথা ঠিক না? বুঝতে পারবেন না কেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহের ওসিয়াতনামাকে ফলো করে ওই দুটো ওসিয়াত, ওই 23 নম্বর আর ওই 16 নম্বর নিয়ে দৌড়দৌড়ি করলে হবে না। 57টা ওসিয়াত, টোটাল 57টাই ফলো করতে হবে। কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলা দাদা হুজুর নয়, দাদা হুজুরের 57টা ওসিয়াত তো নিজে থেকে তৈরি করিনি। এই ওসিয়াতগুলো কোরআন এবং হাদিসের নির্যাস। একবার জোরে হবে না? দাদা হুজুরের 57টা ওসিয়াতনামা হচ্ছে কোরআন হাদিসের নির্যাস, শরিয়াতি লজিক্যালি তার ভিতরে তথ্য দিয়ে দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত দিয়ে গেছে। আজকে প্রকাশ্য জনসমক্ষে আমি শাহাদাত এতটুকুই বলে যাচ্ছি, যারা আজকে দাবি করছে দাদা হুজুরের ওসিয়াতনামা আমরা ফলো করছি, তাদেরকে নিয়ে একদিন বসুন, তাদেরকে নিয়ে বসুন, আমরা আলেমরা বসবো। দাদা হুজুর পীর কেবলা এরকম কোন জায়গায় বলে যায়নি আতন্তর মাদ্রাসা তৈরি করো, আতন্তর মাদ্রাসা তৈরি করো, আর আমার সিলসিলাকে টুকরো টুকরো করো, আমার আওলাদদেরকে গালি দাও, আমাদের আওলাদদেরকে হারামখোর বলো, ফুরফুরাকে টাকার ভিখারি বলে দাও, টাকার উপরে চলছে ফুরফুরা বলে দাও। দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতনামার ভিতরে এটাও বলে গেছে, আমার কোন আওলাদ যদি শরীয়ত মোতাবেক না চলে তাহলে তোমরা তাদের অনুসরণ করবে না, কিন্তু আমি আবু বকর বলে গেলাম তাদের বিরুদ্ধে তোমরা পিছনে সমালোচনা করবে না। দাদা হুজুর জিন্দাবাদ দেবে এক ওসিয়াত দিয়ে পাখাও পেয়ে গেছো। এসব ফিতনা ছাড়া অন্য কিছু নয়। আমি শাহাদাত যখন এক এক করে বলছি, চটং লেগে গেছে, বিরাট চটং লেগে গেছে। কথা বুঝতে যাচ্ছেন না? কিন্তু নির্ভীক কণ্ঠ বা ক্রুদ্ধ করার কোন জায়গা নেই। এই কণ্ঠকে বন্ধ হতে পারে না, যদি আল্লাহ বন্ধ করে তবে বন্ধ হবে। বলুন ইনশাআল্লাহ। আর জোরে হবে না ইনশাআল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজ শোনার মালিকেরা, আমি আলোচনা করছিলাম কোন সাবজেক্টের উপরে? তাহলে আলেমদের অনুসরণ করতে হবে। কোন আলেম? বিজ্ঞান হলে হবে না, বিজ্ঞান হলে হবে না। তোর বিদ্যা তোর মাথায় রেখে দিবি। তোর ভিতরে যদি শয়তানের খসলত দেখা যায়, তুই আলেম হতে পারিস, তোর স্থান হবে সেই বাগানে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছেন। ওয়াজ করতে গিয়ে সেখানে কি দেখলেন? বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত আছে। কালিমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, আর হুজুর কেবলা
পায়ের জুতোটা নিচে রাখা আছে। ভালো করে শোনে, তুমি আলেম বয়স তো কি করবো? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা মুর্শিদ আল্লাহ মাইহি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দিয়ে দেখলেন কি ভাই মুজাম বড় হুজুর পীর কেবলা জুতোটা নিচে তুলে রাখা আছে। হুজুর কেবলা ওঠা আগে স্টেজে ওই জুতা দুটো হাতে করে তুলে নিয়ে উপরে রাখলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওকে ইনশাআল্লাহ যে তো যখন হুজুর কেবলা যখন হাতে করে জুতা মোবারক তুলছে, জুতাটা তুলছে, পাশ থেকে দুজন ভক্ত আছে না? এই পাশে কথা বলেন। হুজুর কেবলার ভক্তরা হুজুরকে ধরলেন, কি বললেন? হুজুর আপনি এত বড় একজন আলেমে দিন, আর এই জুতো তুলছেন হাতে,